আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। উম্মতে মুসলিমার আখেরি লগ্ন চলতেছে, শেষ জামানা চলতেছে, যেটা হাদিসে মুবারক থেকে আলামতের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে উম্মতের একেবারে শেষ জামানা চলতেছে। আর এই শেষ জামানার মধ্যে মসজিদ নিয়ে অনেক হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত হিসেবে আমাদের কাছে পৌঁছায় গেছেন যে মসজিদগুলাতে শোরগোল হবে, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান এইগুলার নেতৃত্ব, মানে নেতৃত্ব যেটা সামাজিকভাবে প্রতিষ্ঠানের নেতৃত্ব, এলাকার নেতৃত্ব, এগুলা সমাজের নিকৃষ্ট মানুষের হাতে চলে যাবে। সমাজের নিকৃষ্ট মানুষ এই সকল প্রতিষ্ঠানের নেতৃত্ব দিবে। মানুষ দিনী প্রতিষ্ঠানগুলাকেও, মানে দিনকে খেলতামাশার বস্তু বানায় নিবে। সামান্য কিছুর বিনিময়ে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য দিনকে তারা বিক্রি করে দিবে। তো শেষ জামানা প্রমাণিত হইতে হলে যে মসজিদ ভিত্তিক যে আলামতগুলি দরকার, তার অনেকগুলি এখন প্রকাশ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের মাফ করেন। যেই মসজিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে, অক্লান্ত পরিশ্রম করে, নিজের জীবন বাজি রেখে মসজিদকে ইসলামের কেন্দ্রবিন্দুতে পরিণত করলেন, এবং যেই ইসলামী যে শরিয়ত আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দান করেছেন, এই শরিয়তের মূল কেন্দ্র মসজিদকে রাখছেন। এই ইসলামী সমাজ ব্যবস্থা মসজিদ কেন্দ্রিক। মসজিদই হলো এই উম্মতের সমস্ত ফালাহ, কল্যাণ, সমস্ত মঙ্গল, ভালাইয়ের মার্কাজ, কেন্দ্র। মসজিদের সাথে সম্পর্ক রাখার দ্বারা উম্মতের যাবতীয় খায়ের ভালাইয়ের ওয়াদা করা হয়েছে। মুমিন সে মসজিদের খুঁটি বলা হয়েছে। মসজিদের হালত জেনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি প্রকাশ করছেন যে একটা এলাকার পরিবেশ পরিস্থিতি কেমন, ওখানে ইসলামী শাসন ব্যবস্থা কেমন, এইটার জন্য উনি মসজিদের হালত কেমন এটা জিজ্ঞাসা করছেন। মসজিদ আবাদ হয় কিনা জিজ্ঞাসা করছেন। মসজিদ আবাদ হওয়া উম্মতের খায়েরের উপরে থাকার আলামত। মসজিদ অনাবাদ হওয়া উম্মতের গোমরাহির উপরে আযাব আসার, উম্মতের উপর থেকে আল্লাহর রহমত উঠে যাওয়ার আলামত। যেহেতু এই আমাদের ধর্মটা মসজিদ ভিত্তিক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ প্রতিষ্ঠিত করে মসজিদকে মার্কাজের রূপ দিয়ে সারা দুনিয়া মসজিদ থেকে পরিচালনা করছেন। সমস্ত আমল মসজিদ থেকে সারা দুনিয়াতে চলছে। এই মসজিদগুলা কিভাবে আবার দোবারা আবাদ হয়, উম্মাহ মসজিদমুখী হয়, এই মিশন নিয়ে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কাজ শুরু করলেন। আল্লাহ পাক ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। তো আল্লাহ তাআলা ওনার মাধ্যম দিয়ে যে আবার কাজ শুরু করলেন ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, এই কাজ আজকে প্রায় 100 বছর। আল্লাহ পাকের শুকরিয়া, লক্ষ লক্ষ মসজিদ তৈরি হয়েছে এই কাজের ওসিলাতে। এবং উম্মতের ইলমকে, উম্মতের জাহালত থেকে উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে ইসলাম বিমুখতা থেকে বাঁচানোর জন্য মসজিদের সাথে সাথে তালিমি পরিবেশ, মসজিদ ভিত্তিক তালিমি পরিবেশ, এছাড়া আলাদা মাদারিসের সেকেলে তালিমি পরিবেশ সারা দুনিয়াতে যেন কায়েম হয়। আল্লাহ পাকের শুকরিয়া, ছোট থেকে শুরু করে বড় বড় একেবারে জামিয়ার উচ্চ পর্যায় পর্যন্ত লাখো মাদ্রাসা মাদারিস কায়েম হয়েছে। বিভিন্ন নিসাবের মাদারিস, বিভিন্ন উসুলের উপরে বিভিন্ন তরতিবে মাদ্রাসা কায়েম হয়েছে সারা দুনিয়ার মধ্যে। তো এই মেহনতের দ্বারা চাওয়া হইতেছে মসজিদগুলা আবাদ হোক। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন, ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। যেই মসজিদ আবাদ সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক বলেছেন, যেই মসজিদ আবাদ সম্পর্কে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মসজিদ আবাদ কিভাবে হবে? দাওয়াত দেওয়া, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের কথা বলা, বড়ত্ব বড়াইয়ের কথা বলা, মসজিদের মধ্যে কোরআনের হালকা কায়েম করা, মানুষকে মাসলা মাসাইল শিখানো, মানুষকে দিন শিখানো, এই সমস্ত কিছু যে মসজিদের মধ্যে শুরু হওয়া, মসজিদের মধ্যে মাসনুন দোয়া শিখানো। আজ উম্মতের যদি বাস্তবতা তুলে ধরা হয় যে আজকে বছরের পর বছর নামাজ পড়তেছে, কোন পা দিয়ে প্রবেশ করবে এটা জানে না, কারণ মসজিদ আবাদ নাই। আজকে মসজিদের মধ্যে নামাজের সময় কিছু মুসল্লি আছে মাশাআল্লাহ, কিন্তু আজকে মসজিদগুলা অনাবাদ অবস্থা। নামাজ শেষ, মসজিদ তালা লেগে যাচ্ছে। আজকে সারা দুনিয়ার মসজিদগুলার যে অবস্থা, এই মসজিদগুলা কি করে আবাদ হয়? মানুষ আজকে বাজারমুখী। একটা চা খেতে অর্ডার দেওয়ার পরে হয়তো 5 মিনিট বানাইতে লাগে, 5টা মিনিট চা খাইতে লাগবে
10টা মিনিট, কিন্তু সেই চায়ের দোকানে এক কাপ চা খেতে গিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেছে সেখানে বাজারি পরিবেশের মধ্যে, তাতে কোনো সমস্যা নেই, মানুষ ওখানে বসে থাকে, কিন্তু মানুষ মসজিদে বসতে চায় না। মানুষ গোসলের ফরজ জানে না, সে কিভাবে নাপাক থেকে পবিত্র হবে, সে মেলামেশা করতেছে তার বিবির সাথে হারাম পদ্ধতিতে, সে পাক হইতেছে না, সে নাপাক হয়ে রয়েছে, পদ্ধতি জানে না। আজকে অনেক মুসলমান কালেমা পর্যন্ত সহিভাবে পড়তে জানে না। এই মানুষগুলার এরকম আমি বললে যে দাওয়াত ও তাবলীগের মেহনতের মাকসাদ, এটা ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। আজকে উম্মতের কি হালত, এই উম্মতকে কেউ মসজিদে জোড়ানোর, তো এই উম্মতের বর্তমান যে হালত, এই হালতে মানুষদের হাতে ধরে পায়ে ধরে ভাইজান আসেন মসজিদে আসেন, এনাদেরকে নিয়ে এসে একটু নাস্তা খাওয়ানো, একটু চিড়া মুড়ি খাওয়ানো, একটু চানাচুর খাওয়ানো, একটু বিস্কিট, একটু কলা খাওয়ানো, আপনি কালেমাটা শিখেন। কি বলে, মনে হচ্ছে যে তাদের সাথে কত ছলাকলা করে কথা বলতে হয়, না হলে মনে হয় চাকরি চলে যাবে, বা না হলে মনে হয় সালিশে 10 লাখ টাকা অথবা 10 বছরের কারাদণ্ড দিবে। মানে এরকম বিপদে পড়লে মানুষ যেরকম হাতে পায়ে ধরে হাসি খুশি কাকুতি মিনতি করে, এইভাবে সাধারণ পাবলিকদের হাতে পায়ে ধরে ধরে কাকুতি মিনতি করে মসজিদে আনা হয়। এই তবলিগওয়ালারা, এই দাওয়াত তবলিগের মেহনত কর্নেওয়ালারা ছাড়া মসজিদের মধ্যে সময় দেনেওয়ালা কে আছে ভাই? এরা নিজেদের চাকরি, ব্যবসা বাণিজ্য, নিজেদের ভ্যান রিক্সা সবকিছুকে বন্ধ রেখে, এমনকি যারা সফরে চলে যায়, অনেকে চাকরিও চলে যায়, এর অভিজ্ঞতা আমার নিজেরও আছে। তো এই যে সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে এরপরে বিবি বাচ্চার যে ত্যাগ, স্যাক্রিফাইস, পরিবারের মধ্য থেকে দূরে থাকা, সেখানে এসে রান্না করে খাওয়া, খাট নাই, বিছনা নাই, পালং নাই, ব্যবস্থা করা, নিজেদেরই তরকারি রান্না বান্নার কাজকর্ম করা, এই সমস্ত কিছু করে মানুষ চাকরিতে গেলে করে যে মাস শেষে সে একটা মোটা অঙ্কের একটা বেনিফিট পাবে। মানুষ চাকরির জন্য বিবি বাচ্চাকে স্যাক্রিফাইস করে যে মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা পাবে, সে টাকা বাসায় পাঠাবে। তো আর এখানে দেখেন কত আত্মত্যাগ করে এই মানুষগুলো আল্লাহ পাকের রাস্তায় যায়, আর এদেরকে টুপিওয়ালা ছদ্মবেশে মসজিদ থেকে বের করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, এমন কোন বাপের বেটার ক্ষমতা নেই যে বুকে হাত দিয়ে কোরআন সামনে নিয়ে বলতে পারে যে আমি সঠিক কাম করতেছি, আমি সিরাত এবং সুন্নাহ অনুসারে কাজ করতেছি। যারা এই কাজগুলা করতেছে তারা সিরাত বিরোধী, তারা সুন্নাহ বিরোধী, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী, তারা মুসলমানদের ইজতিমাইয়াত বিরোধী, ঐক্য বিরোধী, তারা মুসলমান, তারা ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য তারা নফসকে এবং শয়তানকে রব বানায় তাদেরকে খুশি করতেছে এবং তাগুতকে খুশি করতেছে। আর সর্বপ্রথম এই আমল যারা শুরু করছে, আপনি সূরা তাফসিরে মারিফুল কোরআন পড়েন, এরপরে তাফসিরে বায়ানুল কোরআন পড়েন, আশরাফ থানভী রাহমাতুল্লাহ, তারপরে তাফসিরে আরেকটা আছে ইদ্রিস কান্দলবির মারিফুল কোরআন আছে, এরপরে আপনার তাফসিরে কাসির পড়েন, তাফসিরে মাযহারি সানাউল্লাহ পানিপতির পড়েন। মানে সমস্ত তাফসিরের মধ্যে সূরা বাকারার 114 নম্বর আয়াত, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, এই আয়াতটা পড়ে দেখেন যে আল্লাহর ঘরে মানুষ ইবাদত বন্দেগী করবে, এইটাকে বাধা দিছে সর্বপ্রথম কারা? তারা হলো ইহুদি, আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশপ্ত জাতি। তারা সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘরে ইবাদত করতে বাধা দিছে। আর দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে তারা শুধু ইবাদত করে না, যদি তাই করতো আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম না। এই দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথীরা কোথা থেকে কোথায় আসে, কোন এলাকার, কোন জেলার, কোন দেশের মানুষ জানা নাই, কিছু নাই। তাদের দাওয়াত, তাদের মেহনত, তাদের কষ্ট, তাদের গাশ, তাদের শ্রমের বরকতে আমি এই গুনাহগার আসহাবে কাহফের কুকুর হওয়ার আশা রাখি। কারণ এটা হয়তো কোন পথে কোথায় ছিটকে থাকতাম জানি না। যখন আমরা যুবক, যখন একবারে ছোট্ট বয়স, যখন আপনার 12-13 বছর বয়স, এই তবলিগওয়ালারা ডেকে ডেকে আমাদেরকে মসজিদে নিয়ে গেছে। এই তবলিগওয়ালারা আমাকে নিয়ে গেছে একজন, সে একটা কলেজের একজন প্রফেসর, একটা প্রফেসর হয়ে মানুষ তার পদের গ্র্যাভিটি দেখায়, পদের অহংকার দেখায়, পদের ওয়েট দেখায়,
আর তবলিগওয়ালা সে নিজেকে প্রকাশ করতে চায় না, নিজেকে বলতে চায় না যে আমি কে। একজন প্রফেসর, সে আমাকে বারবার ডাকতো, বারবার গাস্ট করতো, সে আমাকে অনেক বিভিন্ন দিক মানে তরগিব দিত, যে অথচ সেই সময় একটা খেলাধুলার সময় ফ্রি ভাবে চলাফেরা করব, স্কুল কলেজে অথবা মাদ্রাসায় লেখাপড়া করব আর খেলাধুলা করব, খাবো দাবো। কিন্তু ওই সময় থেকে একটা ফিকির যে কিভাবে আমি নামাজ পড়তে পারি, আমার আরো বন্ধুরা তো অনেক যুবক বন্ধু আমার সাথে পড়াশোনা করে, খেলাধুলা করে, তাদেরকেও নামাজি বানাতে পারি। ওই সময় থেকে আল্লাহ পাক আমাকে মেহনতে লাগাইছেন, সেই 2003 সালের সেপ্টেম্বর মাসে ইনশাআল্লাহ তাআলা। এবং উনি আমাকে 3 তাসবিহ শিখাইছিলেন, একজন প্রফেসর, উনি শিখাইছেন সকাল বিকাল 3 তাসবিহ পড়া। এটা আমাদের বড়দের, এটা দাওয়াত তাবলীগের মেহনতের উসুল, এটা একটা তরতিব। আমি বললাম 3 তাসবিহ কি? বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা সকাল বেলা 100 বার, বিকাল বেলা 100 বার, আর আস্তাগফার যে কোনো একটা 100 বার, আর দরুদ শরীফ 100 বার মানে সকাল বিকাল। তারপরে বৃহস্পতিবার মার্কাজে যাইতে হবে। এই ফিকিরগুলা কে দিছে? এবং যে তোমার কোরআন শিখতে হবে, নিজেকে ধর্মীয় লেবাস পোশাকের মধ্য দিয়ে আনতে হবে, মানে এই সামগ্রিক কথা, এই যে একটা ফিকির, তাহলে একটা মানুষকে, একটা যুবককে, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত মসজিদমুখী করাইতেছে, কোরআনমুখী করাইতেছে, হাদিসমুখী করাইতেছে। তো সারা দুনিয়ার এইরকম যারা নফসের পূজারী, তারা যদি আমাকে বোঝায়, আমি তো জিনিস বুঝবো না, কারণ আমি বাস্তব ভোগী। যে আমাকে আজকে কে আল্লাহ এবং তার রসুলের পথ দেখাইলো, আমাকে কে দিনের পথ দেখাইলো, এই জামাত, এই 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 সাথীরা, এই আল্লাহর বান্দারা মসজিদে আসবে, আর এদেরকে মসজিদ থেকে বের করে দিব। যে কথা বলতেছিলাম যে ইহুদিরা তো বের করছে, যে যারা ইবাদত করতে আসছে, আল্লাহর ঘরে আল্লাহর নাম নিবে, যারা আল্লাহ পাকের নাম নিবে, আল্লাহ পাকের স্মরণ করবে, তাদেরকে মসজিদ থেকে বের করতে আসছে। আর এই মেহনতের দায়ী ভাইয়েরা কি করে, যে এরকম আমার মতো হাজারো হাজারো এরকম পশুকে তুলে আনে, তা ডেকে বাবা সোনা, তাদেরকে মুড়ি নাস্তা খাওয়ানো নিজের টাকা দিয়ে। হ্যাঁ, কোথায় বিয়ে বাচ্চা ফেলে আসছে, পরিবার পরিজন, চাকরি বাকরির কোনো গ্যারান্টি নেই, থাকতেও পারে নাও থাকতে পারে, দোকান বন্ধ করে আসছে, ব্যবসা বন্ধ করে আসছে, আসে আবার নিজের টাকা পয়সা খরচ করে এরকম নাস্তা পানি দিয়ে খুশি করতেছে, যাতে এই মেহনতের মধ্যে আসে। ওই ভাইরা তো 3 দিন একটা মসজিদে থাকে, চলে যায়, অথবা আর এক মসজিদে যায়, আবার একটু সাক্ষাৎ করতে আসে, বেশি থেকে বেশি হলে একটু মোবাইল নাম্বারটা রেখে মাঝে মধ্যে খোঁজ নেয়, এটাই শেষ। তাদের কি লাভ শর্ত আছে? আর এই দায়ী ভাইরা কি করে, শুধু নিজেরা ইবাদত করতে আসে নাই, লাখো কোটি মানুষ ভালো হবে। একটা আমার দ্বারা, যেমন আমার পরিবারের মধ্যে আমার মা পর্দার মধ্যে আসছে, আমলের মধ্যে আসছে, আমার বিবি পর্দার মধ্যে আসছে, আমলের মধ্যে আসছে, আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিছি, তাহলে এরকম আরো কত মেহনত হবে। আল্লাহর রহমতে একেবারেই টোটাফাটা 2-1টা মসজিদ হয়েছে, 2-1টা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এর সাথে সাথে কওমি সিলসিলার, দেওবন্দ সিলসিলার বিভিন্ন মাদ্রাসাতে, মসজিদে আমার মাধ্যম দিয়ে আসাতিজা, ইমাম নিয়োগের ফিকির হয়েছে। কমসে কম করে হলেও 50 জন 100 জন মানুষ দাঁড়িয়ে রাখছে, টুপি মাথায় দিছে, তারা আল্লাহর রাস্তায় বের হয়েছে। এবং কত মানুষ, কত যুবক ছেলে যে কওমি মাদ্রাসায়, হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে, সেটা আলাদা বসে হিসাব করা লাগবে। এই আমার মতো একটা পশুকে এই মেহনতের সাথীরা আদর সোহাগ করে আসহাবে কাহাফের কুকুর হওয়ার মতো একটা আশাবাদী করছে। এই আসহাবে কাহাফের কুকুরের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কত পরিবর্তন আনছেন, মানুষের মুখে দাড়ি লাগাইছে, আমলের দিকে আসছে, 2-1টা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, মক্তব প্রতিষ্ঠিত হয়েছে, শত শত ছেলে মেয়ে, এবং কি আল্লাহর রহমতে আমাদের ফ্রি পড়ানোতে যুবক থেকে শুরু করে বৃদ্ধ, মানে বয়স্ক মানুষ পর্যন্ত ফ্রি কোরআন শরীফ পড়া শিখছে, 1টি টাকা নেই নাই, তাদের পাশে পুরা শ্রম দিছি। তাহলে এই মেহনত যে শুধু ইবাদত বন্দিগিতে বাধা দিবে মসজিদে, তাকে আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জালেম। আর যারা ইবাদত নয়, এরকম হাজারো মানুষকে ইবাদতের দিকে নিয়ে আসে, তাদেরকে যারা বাধা দিবে, তারা কত বড় জালেমে পরিণত হবে। আর আজকে উম্মার কি হালত, আজ উম্মা আজকে দূরে দূরে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। সুদের সাথে পড়াই, মানে আল্লাহ মাফ করেন, কয় % বাদ আছে এটাই বলা মুশকিল। বেহায়াপনা, অশ্লীলতা, দেশের মধ্যে ডানে বামে সামনে পিছনে তাকানোর জো নাই।
তাকানোর জন্য ইমান টিকে রাখা মুশকিল, চরিত্র টিকায় রাখা মুশকিল। মানুষ মসজিদে আসতে চাচ্ছে না, মুহূর্তের মধ্যে মানুষ মসজিদ থেকে বের হয়ে চলে যাইতে চাচ্ছে। মানুষ মুহূর্তের মধ্যে মসজিদ থেকে বের হয়ে চলে যাইতে চাচ্ছে। জুমার দিন শুধু নামাজের আগ দিয়ে আসতেছে, সালামের পরে মসজিদ ফাঁকা হয়ে যাচ্ছে। আজকে মানুষ, অধিকাংশ মানুষ আজকে রোজা থাকতে চাচ্ছে না। জাকাতের তো কোনো প্রশ্নই ওঠে না, গহনার জাকাতের তো কোনো প্রশ্ন ওঠে না। কি পরিমাণ ব্যয়পনা, অশ্লীলতাতে একেবারে ছেয়ে গেছে। গান বাজনা, কি বিকট মানে আওয়াজে অন্যায়, অশ্লীলতা, নাচা নাচি, কাউকে কিছু বলা যায় না। এই উম্মতের মধ্যে যে আজকে সব সময় হাউমাউ করে কান্না করার দরকার, সব সময় চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদে, আল্লাহ পাকের কুদরতি পা ধরে কাঁদে হলো যে আল্লাহ আপনি হেফাজত করেন, আপনি হেফাজত করেন। এই উম্মতের এখন দায়ী গড়ার দরকার, এই উম্মতের এখলাসওয়ালা দায়ী গড়ার দরকার। এই উম্মতের আজকে কি হালত, তো এই উম্মতের আজকে কি পরিমাণ মানে করুণ অবস্থা। আমি আমার জীবনে কত মানুষ জামাতে গেছে, বা মানে যুবক ছেলেরা, মুরব্বীরা জামাতে যে গোসল করছে, আজ পর্যন্ত তারা ফরজ গোসল করে নাই। মক্কা মদিনা মানে হজ করে আইছে, বাইতুল্লাহ হাত দিয়ে স্পর্শ করে আসছে, হজরত আসওয়াদ চুমু খেয়ে আসছে, মানে তওয়াফ করছে, মাতাফে ঘুরছে, মিনায়, মুজদালিফায়, আরাফায়, সমস্ত জায়গায় ঘোরাঘুরি করছে, সাফা মারওয়ায়, পবিত্রতম জায়গাগুলা, সব জায়গাগুলাতে এই নাপাক শরীর নিয়ে ঘুরে আসছে, নাপাক শরীর নাপাক মুখে রসুলের রওজায় সালাম দিয়ে আসছে। এইরকম না জানি কয় পার্সেন্ট মানুষ তবলিগে আসে, তো এরাই কি বলে যে গোসল ফরজ, বলে যে জামাতে যে গোসল করছে বলেই ফেলাইছে যে আমরা তো এইভাবে গোসল করি নাই। এবং সহবাসের কথা যখন আলোচনা করে, কি অবস্থা, মুসলমান না জেনে হারাম পদ্ধতিতে সহবাস করতেছে। আর নারীরা তো পাক না পাক, মাসলা মাসাইল এগুলা কিছু জানে না, কারণ তারা আবার কিভাবে শিখবে। তোর মাস্তুরাত জামাতের কি পরিমাণ দরকার। এ বর্তমান হজরত জি মসজিদ 24 ঘন্টা আবাদ। আজকে কত বছর মসজিদ 24 ঘন্টা আবাদ করো, মসজিদ 24 ঘন্টা আবাদ করো। আজকে আমাদের দেশে মসজিদ গুলাও ভূমি আইনের পরিবর্তনের মাধ্যম দিয়ে মসজিদ গুলা সরকার চাইলে তারা অধিককরণ করতে পারবে, মানে ওয়াকফ থাকলেও পাশ করে নিছে। ইন্ডিয়াতে এটা নিয়ে এটা প্রায় পাশের পথে হয়ে গেছে, আর পাশ না হলে জোর করে সবকিছু করতেছে। আজকে কেন মসজিদ আজকে বিরান হয়ে গেছে। এই মসজিদ গুলা যাতে আবাদ হয়, মানুষকে ধরে ধরে হাতে পায়ে ধরে মানুষদেরকে মসজিদে আনা, মানুষকে মসজিদের আমলের সাথে লাগানো, মানুষকে দিনের আমলের সাথে লাগানো, এই তবলিগওয়ালারা করে। এই তবলিগওয়ালাদেরকে আজকে নিজামুদ্দিনের দোহাই দিয়ে 15, 26, 87 প্রশ্ন নাম্বার দেওয়াবন্দের এই হালতের পরে প্রশ্ন হয়েছিল 3 আগস্ট 2017, 15, 26, 87 নিজামুদ্দিনের সাথে সম্পর্কিত, সাদ সাহেবের সাথে সম্পর্কিত। এরকম জামাতকে মসজিদ থেকে বের করা যাবে না। ওরে দেওয়াবন্দের দোহাই দেনেওয়ালা ধান্দাবাজগণ, ওরে দেওয়াবন্দের দোহাই দেনেওয়ালাগণ, তোমরা দেওয়াবন্দের দোহাই দিয়ে যখন যেটা তোমাদের মনে চায়, যেটা তোমাদের নফসানিয়াত, সেটার কারণে তোমরা দেওয়াবন্দের দোহাই দাও। আর যেটা তোমাদের নফসানিয়াতের মধ্যে যা ইচ্ছা তাই করবে, সেখানে যদি দেওয়াবন্দের দলিল না থাকে তখন তোমরা ইনিয়ে বিনিয়ে অন্যান্য দলিল দাও। অর্থাৎ তোমাদের নফসানিয়াত, শয়তানিয়াত, তোমাদের তাগুতি অনুসরণে তোমরা যা ইচ্ছা তাই করে ওই ইহুদিদের রেখে যাওয়া এজেন্ডা বাস্তবায়ন করতেছো। আল্লাহ পাকের কাছে ইহুদিরা কাল কিয়ামত দিন বলতে পারে, আমরা তো মসজিদে ইবাদত করতে বাধা দিছি, আর আমাদের চেলারা, আমাদের চামচারা, আমাদের চামুন্ডারা এরা শুধু ইবাদত করতে বাধা দেয়নি, যারা আরো লাখো কোটি মানুষকে দিনের পথে নিয়ে আসবে। এই উম্মতে আজকে বোঝানোওয়ালা কেউ নাই। কিভাবে চুলের স্টাইল, পুরো ছেলেরা কিভাবে হাফ প্যান্ট পরার একটা প্রবণতা, মেয়েরা কি অর্ধনগ্ন অবস্থায় পাড় থেকে মাথা পর্যন্ত, পুরুষদের এখন চোখের হেফাজত করা এটা একটা বিশাল জিহাদের মতো হয়ে গেছে। এই মানুষদেরকে আজকে কে ডাকবে, কে বলবে যে তোমার পরকাল আছে, আজকে কে বলবে তোমার পরকাল আছে, কে বুঝাবে আজকে যে মুসলমানদের আজ কি করুন হালত। সারা বিশ্বের অমুসলিমরা, বাতিলরা একজোট হয়ে গেছে ইসলাম ও মুসলমানদের তছনছ করার জন্য। আর তোমরা যা ইচ্ছা তাই করে, এই উম্মতকে ডাকনেওয়ালা নাই। এই আলমিশর আলাদের কয়টা জামাত বের হয়, সারা ওয়ার্ল্ড ব্যাপী কয়টা জামাত দেশি বিদেশি বের হয়, আর বেশিরভাগ জামাত ইল্লা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নিজামুদ্দিনের তরতিবে বের হচ্ছে। আমাদের বড়দের নির্দেশ হলো যে জামাত আসুক, জামাত কোন দলের কাকে আমির মানে অথবা আমির মানে না, কোনো কিছু দেখার নেই। জামাত আসলে জামাত থাকবে, প্রত্যেকটা জামাতের সাথে নুসরত হবে, একরাম হবে, মুজাকারা হবে, হুসনে আখলাক দেখাবে।
আর তাদের কি মাইন্ড যে না ওদের জামাত বের করে দিতে হবে। দেওবন্দ বলছে যারা জামাত বের করে দেয়, জামাত মসজিদ থেকে বের করে দিতেছে, ঢুকতে দিচ্ছে না, তাদের এই কাজ পরিত্যাগ করা উচিত। এটা দেওবন্দ বলতেছে। তো এখন আর দেওবন্দ ফলো নাই। আরশাদ মাদানী সাহেবকে দিয়ে বলান যে আমরা তো, আপনারা যে বলেন যে আমরা শুধু দেওবন্দের জন্য আমরা বিরোধিতা করি, দেওবন্দ বলছে বাতিল, সেজন্য আমরা বাতিল বলি। দেখান দেওবন্দ বাতিল বলছে, দেওবন্দ বলছে যে গোমরা, কিন্তু আপনারা এই দেওবন্দের নাম ভাঙায়ে গোমরা বলেন, বাতিল বলেন, দেওবন্দের নাম ভাঙায়ে বের করতেছেন। দেওবন্দ কোথায় বলছে বের করার কথা? দেওবন্দ কোন জায়গায় বলছে বের করার কথা? কোথায়ও বলে নাই। তাহলে এই যে দেওবন্দের নামে যে খিয়ানত গুলা হচ্ছে, আর এই উম্মত আজকে ওই ইহুদিরা জায়গায় বসে হাসতেছে যে তাদের প্রভুকে তাদের নামে স্মরণ করে খুশি প্রকাশ করতেছে। এ তো বিশাল শুকরিয়ার ব্যাপার। আমরা যেটা করতে পারি নাই আজকে, সেটা মুসলমান নামধারী ধর্ম ব্যবসায়ীরা ছদ্মবেশীরা করতেছে, ইসলামী লেবাসধারী ছদ্মবেশীরা করতেছে। দেখান যে কোন মসজিদের মধ্যে এইগুলা করা, যেই যুক্তিতে আপনারা দলিল দিচ্ছেন ফতোয়ার কিতাব থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে স্টেপ বাই স্টেপ যদি হালাল দুনিয়াতে এসে থাকি, যদি একবারে সাফ সুতরা কোনো স্বার্থবাজি না হই, ধান্দাবাজ না হই, শয়তান নফস তাগুত ইহুদিদেরকে খুশি না করি, মূর্তি পূজক মালাউনদের খুশি না করি, তাহলে বুকের সৎ সাহস থাকলে দেখাই যে মাসলা মাসাইলে ফতোয়াতে যেই কারণে মসজিদে মানুষকে থাকতে দেওয়া নিষেধ, ওই কারণের মধ্যে এই সাদ সাহেবের অনুসারীরা পড়ে, ওই কারণের মধ্যে নিজামুদ্দিন অনুসারীরা পড়ে। দেখান এই জায়গায় মন গড়ার আশ্রয় নিবে, বলবে তার মুরব্বীরা সবাই তার থেকে চলে গেছে, সে অটো আমির, সে একলা হয়ে গেছে। অথচ এগুলার কোনো বাস্তব ভিত্তি নেই। আল্লাহর কসম, তারা বলুক যে আল্লাহর কসম আমরা যা বলতেছি তা সত্য না হলে আমার বউ তালাক, বলুক যদি ক্ষমতা থেকে থাকে, তারা বলতে পারবে না। তো এই যে মিথ্যা সব ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলে দেওবন্দ ভণ্ড বলছে, গোমরাহ বলছে, দেওবন্দ এই বলছে সেই বলছে, সেজন্য আমরা ঢুকতে দেই না, দেওবন্দ এই বলছে সেই বলছে সেজন্য ঢুকতে দেই না। দেওবন্দের কারোর থেকে বলেন, শোনান, তকি উসমানী সাহেবের থেকে শোনান। অথচ তকি উসমানী সাহেব বারবার বলছে, আরশাদ মাদানী সাহেব বারবার বলছে যে দুইজনই যারাই কাজ করছে সবাই হক, যে যার মতো কাজ করেন, লড়াই ঝগড়া বাদ দেন, কেউ কাউকে বাধা দিবেন না। আর এরা কি পেয়েছে? হারাম কাজ করে ফরজ আদায় করতেছে। এর সে গোমরার কি হইতে পারে? এর থেকে অন্তরে মোহর মারার কি হইতে পারে? যারা হারাম কাজ করে বলে ফরজ আদায় করতেছে, যারা দিনকে ধ্বংস করে ইহুদিদেরকে হাসায় বলতেছে যে আমরা দিনকে প্রতিষ্ঠিত করতেছি, বাতিলকে জিন্দা করে বলতেছে হককে প্রতিষ্ঠিত করতেছি। হায় আফসোস, আজ উম্মতকে ডাকনেওয়ালা বোঝানোওয়ালা কেউ নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নাজরানের সেই খ্রিস্টান পাদ্রী, অর্থাৎ খ্রিস্টান ধর্মযাজক, খ্রিস্টান যারা এলেমি লাইনে, তার খ্রিস্টান আলেম যারা ছিল, তাদের এলেমি লাইনে, তাদেরকে বাকায়দা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক মওকাতে মসজিদের মধ্যে আলাদা খিমা করে দিছেন যে তোমরা এই তারা ইবাদত বন্দি করবে, তাদের প্রতিনিধি দল আসছে, তো কোথায় জায়গা, তারা ইবাদত বন্দির জন্য জায়গা চাচ্ছে, মসজিদের জায়গায় খিমা লাগাই দিচ্ছেন। এমনকি বনু সকিব গোত্র এখনো মুসলমান হন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্ত পুরা মেনে নেন নাই, তাদেরকে মসজিদের মধ্যে খিমা লাগায় থাকতে দিচ্ছেন। তারপরে সিমামা ইবনে ওসাল, কাফেরদের সে বড় ডাকু, বড় চোর, বড় কাফেরদের মধ্যে প্রভাবশালী ব্যক্তি, বলে যে তাকে মসজিদের মধ্যে বেঁধে রাখছেন যাতে আমলি পরিবেশের মধ্যে আসে। বনু সকিব তো পরপর 3 দিন মসজিদের আমলের মধ্যে মসজিদে খিমা লাগায় থাকলো। মসজিদের মধ্যে পেশাব করতেছে, সেখানে বাধা দিতেছেন না। আর আজকে দেখেন, মানুষ সেজন্য তো বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নিজের রায়ের উপর অর্থাৎ মনসাই জিন্দেগির উপরে চলে, সে হলো সুন্নতের দুশমন। ও আরেক রিওয়ায়াতে আছে সে হলো দ্বীনের দুশমন। কাফেরদের পণ্ডিতদেরকে, কাফেরদের এলেমওয়ালা রাহবার বুজুর্গদেরকে মসজিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা দিতেছেন, আর মুসলমানকে মসজিদ থেকে বের করতেছে বাতিল আকীদার দোহাই দিয়ে। আজকে কাউকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, জমক বাতিল, ভণ্ড, গোমরা ইত্যাদি ইত্যাদি, আর সে যদি ওইগুলা না হয়, যারা এইগুলা দিচ্ছে তারা মৃত্যুর আগে এই রকম নিকৃষ্ট অভ্যাস, নিকৃষ্ট আকীদা গুণ তাদের মধ্যে হয়ে তারা মারা যাবে।
কারণ অপবাদ দেওয়ার একটা শাস্তি হলো, যারা অপবাদ দিবে তাদেরকে আল্লাহ পাক উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। আর একটা হলো যারা অপবাদ দিবে মৃত্যুর আগে আগে ওই পাপ করবে, তাবেগা মারা যাবে। আজকে এই উম্মতকে বোঝানেওয়ালা কেউ নেই। আজকে মানুষ মসজিদের মধ্যে ডাকনেওয়ালা কেউ নেই। আজকে মানুষকে মসজিদের মধ্যে 2 মিনিট বসানেওয়ালা কেউ নেই। আর আমাদের বড়দের ফিকির কি? মানুষকে ডাকেন, মানুষকে বোঝায়, মসজিদের ফজিলত বলেন যে মসজিদ আল্লাহর ঘর, মসজিদ গুলা ওই রকম চমকায় যেরকম আকাশের তারকা চমকায়। মসজিদকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। মানে যারা অধিকাংশ মসজিদ অবস্থান করে, মসজিদের খুঁটি স্বরূপ, তারা মসজিদকে আঁকড়ায় রাখা শয়তানের থেকে বাঁচার উপায়। তারপরে মসজিদে অধিকাংশ সময় অবস্থান করলে আল্লাহ পাক তাকে শান্তি দিবে, তার কাজ সহজ করে দিবে, পুলসিরাত পার করে দিবে, সমস্ত ফজিলত শোনায়। মসজিদে যে কোনো ব্যক্তি শিখার জন্য আসে অথবা শিখানোর জন্য আসে, তাকে কামেল, কবুল, মকবুল, হজের নেকি দেওয়া হবে। এই সমস্ত ফজিলত শোনাইতেছে। মসজিদের মধ্যে যে অবস্থান করে তাকে এরকম তার নামাজের নেকি হইতে থাকে। ওযুর সাথে অবস্থান করলে ফেরেশতা তার জন্য 2টা দোয়া করে। মসজিদ আবাদ করলে সে কাল কিয়ামত দিন আল্লাহ তাআলার প্রতিবেশী হবে। এই সমস্ত ফজিলত শোনায় শোনায় মানুষকে ধরে 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 আজকেও মাগরিবের নামাজের পরেও আজকে বাচ্চারা সব নামাজ পড়তে আসছে, অন্য মহল্লা থেকে নামাজ পড়তে আসছে, এখানে আসছে আমার মসজিদে শুধু দিনের মহব্বতের জন্য, শুধু দিনের মহব্বতের জন্য। যে তাদেরকে দিনের দিকে ডাকি, বললাম যে সামনের সপ্তাহ ইনশাল্লাহ আমি তোমাদেরকে মার্কাজে নিয়ে যাব, আসরের সময় চলে আসবা। আর এরকম পরীক্ষার সামনে, তোমাদের পরীক্ষা কোন ক্লাসে যেন জেনারেল পড়ে, পরীক্ষার পরে জামাতে বের হবা। এই যে ফিকির, এই ফিকির বন্ধ করে দিচ্ছে। মসজিদের মধ্যে তালিম করতে দিবে না। নিজেদেরকে তো 2 পয়সা না দিলে আনা যায় না। ব্যাপক খাবার দাবার আয়োজন, আবার মোটা অঙ্কের টাকা দাও, না হলে আনা যাচ্ছে না। আবার বছরে 1-2 বার এরকম ব্যবস্থা করা যায়, তাছাড়া তো তাদেরকে পাওয়া যাবে না। আবার স্বেচ্ছায় যে আসে মানুষকে, সাধারণ মানুষের দুয়ারে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাছে শত শতবার যাচ্ছেন। দূরবর্তী হাজারো মাইল দূরবর্তী এলাকাতে জামাত পাঠাইতেছেন। সেই সাহাবায়ে কেরামের জামানায়, ওসমান রাদিয়াল্লাহু জামানায় এরকম আমাদের উপমহাদেশে জামাত চলে আসছে দিনের দাওয়াত নিয়ে। তো এই রকম সারা দুনিয়াতে এই দিনই তা মানুষ যাতে কোরআন শেখে, হাদিস শেখে, যে মক্তবে 100% ছেলে বাচ্চা বাচ্চিরা যাতে কোরআন শিখতে পারে। আজকে এই ফিকির করনেওয়ালাদেরকে শয়তানে কি পরিমাণ গাড়ছে আর খাইছে। ইহুদিদের থেকেও বলে যে আগে বেড়ে গেছে, যে তারা মানুষের উপরে এই পরিমাণ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে এই সকল মানুষদেরকে অপমান করে, অপদস্থ করে মসজিদ থেকে ঘাট ধরে ধরে বের হয়ে করে দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে দেখলাম যে মসজিদের মধ্যে এরকম একটা রাজনৈতিক দলের সব মস্তান, যারা মানে মাস্তান, দুনিয়ার ফালতু মানুষ, এই ফালতু মানুষদেরকে মসজিদের মধ্যে লাঠি দিয়ে দিয়ে ঢুকায় দেওয়া হয়েছে, তাদের মসজিদ থেকে মানে তাদের জামাতের সাথীদেরকে মেরে বের করে দেওয়া যায়। হায় আফসোস, হায় আল্লাহ। আর সারা দুনিয়া ইসলাম ও মুসলমানদের কি অবস্থা, আর এখানে লাগছে। আর সারা দুনিয়াতে জয় জয়কার, সারা দুনিয়াতে আজকে মেহনত চলতেছে। আজকে এক এক জায়গায় যাইতেছে, সাথীরা মুসলমানদের অবস্থা দেখে হাউ মাউ করে কাঁদতেছে। কি অবস্থা, কি চলাফেরা, কি আরব, কি আজম, কোথায় কি অবস্থা। আর আমাদের দেশে মেহনত তো আমি করব না, আর এক ভাই করতেছে, তাকে মসজিদটা আর কত বড় একটা মানে স্পর্ধার একটা সীমা থাকা উচিত। যে ইহুদিরা যেটা করতে পারে নাই, যে ইবাদত বন্দি করবে, তারা বাধা দিছে। আর এরা যারা ইবাদত বন্দিগি শুধু করবে না, এদের মেহনতের ওসিলায় না জানি কত লক্ষ কোটি মানুষ দিনের পথে আসতেছে, কত লক্ষ দিনই মাদ্রাসা, মসজিদ এরকম প্রতিষ্ঠিত হইতেছে। কত মানুষ, এই তবলিগওয়ালারা বসে গাছ করতেছে, অসুস্থ ব্যক্তিদের দেখতে যাওয়া, তবলিগওয়ালারা বসে গাছ করতেছে, কবর জিয়ারতে যাওয়া, তবলিগওয়ালারা বসে গাছ করতেছে। আজকে কোন ভাই নামাজে আসে নাই? ওমর রাদিয়াল্লাহু বলতেছে আজকে তো ওকে নামাজে দেখলাম না, চলে গেছে তার বাসায় ফজরের গাছতে। তবলিগওয়ালারা এরকম বাড়ি 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 এখানে ওখানে যাচ্ছে, এদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। এরা সাতপন্থী গাছ করতে দেওয়া যাবে না, এরা সাতপন্থী, এদেরকে তালিম করতে দেওয়া যাবে না, এরা সাতপন্থী, এদের জামাতে ঢুকতে দেওয়া যাবে না। আরে ভাই, মুসাফিরদের সাথে খারাপ ব্যবহার হচ্ছে, আল্লাহর রাস্তার মেহমানের সাথে খারাপ ব্যবহার হচ্ছে। কিন্তু এই মানুষগুলা জানেন, এই মানুষগুলা আপনাদের নামে কখনো বদদোয়া করে না। তারা হাউমাউ করে আপনাদের জন্য কাঁদতেছে যে আপনারা মানুষ, উম্মতের রাহাবার হওয়া তো দূরে থাক, এই দুনিয়ার
পশু এরকম নিকৃষ্ট হয় না। সেজন্যই তো বলা হয়েছে যে উত্তম এরা, নিকৃষ্ট এরা। সেজন্য তো বলা হয়েছে আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে সর্বনিকৃষ্ট মাখলুক। সেজন্য তো বলা হয়েছে যে তোমরা ইহুদি নাসারাদের, ধর্ম ব্যবসায়ীদের মতো, লেবাসধারীদের মতো হয়েও না তোমরা। হাদিসের মধ্যে সেজন্য তো বলা হয়েছে সামান্য কিছু কারণে দিনকে বিক্রি করে দিবে। সেজন্যই তো নবীদের, সাহাবীদের সিফত শোনানো হয়েছে, তারা কিছু চায় না, তারা কোনো বিনিময় চায় না। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইয়ালিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, তারা তাদের প্রচার করে যাচ্ছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তারপরে আনা ওয়া মান ইত্তাবাআনি, রাসূলের কাজ এটা, আমি উম্মত, আমি রাসূলের উম্মত, আমারও কাজ সেজন্য মানুষকে পৌঁছানো। তোমাদের যে এমন একটা জামাত থাকা উচিত, আল্লাহ তাআলা বলছেন তোমাদের, তার মানে আমাদের। আপনারা যেখানে যেখানে শুনতেছেন তোমাদের মানে আপনাদের, মানে সব জায়গায় তোমাদের তোমাদের তোমাদের, এমন একটা জামাত যারা মানুষকে দিনের পথে ডাকবে, সকাল বিকাল দুপুর, মানে এরকম পর্যায়ক্রমে চলতেই থাকবে। হ্যাঁ, আমাদের বড়দের কত ফিকির, 24 ঘন্টা মসজিদ আবাদ হোক, 24 ঘন্টা ঘর আবাদ হোক, ঘরগুলা মসজিদ, মাদ্রাসা, খানকা, মার্কাজের রূপ নিক। প্রত্যেকটা মসজিদের মধ্যে মাদ্রাসার পরিবেশ, তালিমি পরিবেশ কায়েম হয়ে যাক। ওলামায়ে কেরাম আশপাশে যারা মাদ্রাসা আছে তারা তাদের বিভিন্ন ফারেক যে সময়গুলা থাকে ওইগুলাতে ছাত্র নিয়ে অথবা নিজেরা এসে একটা তালিমি পরিবেশ মসজিদের মধ্যে হালকা কায়েম করা, দর্শে তাফসির, দর্শে কোরআন, দর্শে তারপরে ফিকার মাসলা আলোচনা করা, আল্লাহ তাআলার বড়ত্ব বড়াইয়ের আলোচনা করা। আজ আল্লাহর বড়ত্ব আমাদের ভিতর থেকে বাড়ায় গেছে বলে আমরা আজকে মসজিদের মধ্যে সময় দিতে পারি না, আজকে ওই হারাম ছাড়তে পারি না, আজকে আল্লাহর হুকুম মানতে পারি না। দুনিয়ার কাজটাকে বড় মনে করে ওইটাই করি, আল্লাহর হুকুম বাদ চলে যায়। এই মানুষদেরকে আল্লাহ তাআলার বড়ত্ব বড়াইয়ের কথা, আল্লাহ খাওয়ানেওয়ালা, আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ ইজ্জতের মালিক, বরকতের মালিক, আল্লাহ হেফাজতের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, আল্লাহ তাআলা দেওয়ার মালিক, আল্লাহ তাআলা কেড়ে নেওয়ার মালিক, আল্লাহ পাকের সম্মানের মালিক, আল্লাহ রহমতের মালিক, বরকতের মালিক, আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে, কোন সময় চলে যাব ঠিক নাই। এই কথা তবলিগ ওয়ালারা আজকে মানুষের দ্বারে দ্বারে যে হাতে ধরে পায়ে ধরে, তাও কত নিজে আগে ছোট হয়ে কুচায় মুচায় যায়, মানুষের হাতে পায়ে ধরে বলে। আর এই তবলিগ ওয়ালাদের সাথে এই ব্যবহার, আল্লাহর ওয়াজ থেকে এর থেকে ফিরে আসেন, কারণ এটা ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাজ হয়ে যাচ্ছে। কিসের স্বার্থের জন্য এই কাজগুলা করতেছেন? আপনাদের রূপ সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, রাতে একরকম, শেষ রাতে একরকম, আবার সকালে একরকম। স্বার্থে সেকেন্ডে সেকেন্ডে রূপ পাল্টাইতেছে, রূপ বদলাইতেছে, রং বদলাইতেছে, ঢং বদলাইতেছে। কেন কেন আজকে এই দাওয়াতের কাজ, আজকে মানুষকে ডাকার কেউ নাই, বুঝানোর কেউ নাই, এদেরকে হাতে পায়ে ধরে আজকে সবাই ছিটকে পড়ে আছে। কোথায়? আজকে শয়তানের হাজারো লাইন, আজকে গুনার হাজারো কোটি লাইন নিমজ্জিত হয়ে আছে। এইখান থেকে কে টেনে তুলবে? এই হাজারো শয়তানের দাওয়াত দেওয়ার লাইন, এর বিপরীতে আল্লাহর পক্ষে কে আজকে ডাকনেওয়ালা হবে? রসুলের পক্ষে কে আজকে পিয়নগিরি করবে? কে আজকে দিনের খাদেম, দিনের চাকর সাজবে? এদেরকে আপনারা মসজিদ থেকে বের করে দিচ্ছেন। আল্লাহর ওয়াস্তে এর থেকে বিরত হন। তাছাড়া আল্লাহ পাক যে কি করবে এটা মানে ধারণাও নেই। আর আমাদের সাথীরা আপনাদের জন্য হাউ মাউ করে কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে, জানলে কি সাথীদের নিয়ে খেলা বন্ধ করেন, সাধারণ মানুষদেরকে নিয়ে খেলা বন্ধ করেন। আপনাদেরকে যারা এইগুলা করে, আপনাদের ব্রেন গুলা তো এত চাঁদি পাতলা হওয়া, হ্যাঁ, এত মানে কি বলে, এত মানে অসামাজিক এবং এত তাহকিক বিচার বিশ্লেষণহীন হওয়া, তো এটা উম্মতের কেউ কল্পনা করবে না। কারণ উম্মতের একজন সাধারণেরও এরকম হওয়া উচিত না। কার এজেন্ডা, কে কমেন্ট দিয়ে কি করে গোবরকে হালুয়া বানায় ঢুকায় দিল, আপনারা তো চিনবেন যে কোনটা হালুয়া আর কোনটা গোবর। বলে আজকে কাদের পিছনে লাগছেন, কাদের পিছনে কি ব্যবহারটা করতেছেন, অথচ এরা এখনো আপনাদের জন্য দোয়া করে। বলেন যে এটা আল্লাহর আসলাফের আদর্শ, আল্লাহ এবং তার রসুলের শরিয়া সুন্নাহর সিরাতের মধ্যে, সাহাবা কেরামের আদর্শের মধ্যে আছে। না থাকলে আমার বউ তালাক পারলে দেখান। আজ উম্মতের কি পরিবেশ পরিস্থিতি। আজকে তো মদখোরের কথাকে গোপন করার দরকার, গাঁজাখোরের কথাকে গোপন করার দরকার, লুচ্চার কথাকে গোপন করে দিয়ে সবকিছুকে ঢেকে দিয়ে এই উম্মতকে কিভাবে জোড়ানো যায়, কিভাবে গলায় লাগানো যায়, বুকে লাগানো যায়, কাছে লাগানো যায়। যদি তর্কের খাতিরে ধরাও হয় যে অমুক ব্যক্তি খারাপ, তা আপনাদের যে ব্যবহার, এই ব্যবহার তো ওয়ারিসদের না, এই ব্যবহার তো সিরাতের সুন্নতের না। এদেরকে কে ডাকবে, কে কাছে নিয়ে আসবে? ওই পিশাব করতেছেন, যদি তাকে যদি আরো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার অনুমতি দিতেন, এটা কি? এখান থেকে তো আমরা শিখতে পারি। কারণ ওয়ারিসদের আখলাক কি হবে? মানুষগুলা যদি ভণ্ডই হয়ে থাকে, মানুষগুলা যদি বাতিলই হয়ে থাকে, তাহলে এদের তো জাহান্নাম থেকে বাঁচা লাগবে না। এদেরকে শুধু ফতোয়া দিয়ে এদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে। এই উম্মতকে পাঠানো হয়েছে জাহান্নামের জন্য, রাহাবার বানানো হয়েছে, ওয়ারিস বানানো হয়েছে মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য না। বলে একজন
প্রকাশ্য জাহান্নামী, তারপরও আল্লাহ তাআলা তার কাছে দাওয়াত নিয়ে যাইতে বলছেন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে। আল্লাহ পাক হেফাজত করেন, রোকআউটকে আপনি তছনছ করে দেন। যারা এগুলা করতেছে তাদের কাজগুলাকে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন।